গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আর সকলকে শুভ নীল পুজো। আজকে যাদের সন্তান আছে তারা তো সবাই পুজো দেবে, আমিও দেবো। আমি এই মাথায় শ্যাম্পু করে উঠলাম, এবার রেডি হয়ে যাবো পুজো দিতে সন্ধ্যেবেলা। অনেকদিন তো ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও শ্যুট করি। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো লাইভ লাইভ লাইভ। আসলে আমার ফ্যামিলিতে কিছু একটু প্রবলেম চলছে জানো তো, যার জন্য আমার মন মানসিকতা ঠিক নেই, যার জন্য আমি লাইভ করতে পারছি না, বুঝলি। অনেক দিনই করতে পারছি না কেন, আমার ফ্যামিলিতে খুব বড় প্রবলেম চলছে একটা। তো চলো সন্ধ্যেবেলা আবার যাবো পুজো দিতে, রেডি হবো, তখন তারপর আবার দেখা হচ্ছে, কেমন? চলো টাটা। পুজো দিতে যাবো, রেডি হয়ে গেলাম, এই কাপড়টা পরলাম। পুজো দিতে যেতে হবে। চলো পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? যেহেতু আজকে নীল ষষ্ঠী আছে, তো পুজো দিতেই হবে। ভালো লাগছে আমাকে? কমেন্ট করে বললো তো আমাকে ভালো লাগছে কিনা। এই যে বৌদি এখানে বলছে কি যে বৌদিটা যে দাদা যেতে গেছিলো গঙ্গায় চান করতে, আমাকে যেতে বলেছিল, আমি যাইনি, আমি গঙ্গায় যেতে ভয় পাই। সেই জন্য আমাকে বলছে যে গঙ্গা জল নিয়ে এসছি, আর এই যখন গঙ্গা জলের মধ্যে দুধ মেশাচ্ছে, তারপর সিদ্ধি মিশিয়ে তারপর আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। আমি কালকে তুমি বলেছিলাম যে 1 টাকাটা কিনবে, এখন না আমাকে 10 টাকার মধ্যে আকন্দর মালাও দিচ্ছিল। আইলাম দাদু লাগবে না, আমার ঘরে মালা আকন্দর মালা আছে। দাদাকে বললাম বলতে নিয়ে। এই যে এখানে আমরা বসে আছে, এই যে বৌদি ঠাকুরের পুজোর জোগাড় করছে, আমরা যাব পুজো দিতে। সব বলে নিলাম তোর এগুলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে আমাদের ভোলে বাবা, আমাদের মহাদেব, ঠিক আছে, আমাদের মন্দিরের মহাদেব ভোলে বাবা। এই যে দেখছো কি সুন্দর, হর হর মহাদেব, একদম খুব সুন্দর। এই জন্য লিখেছি। এই যে এখানে এখন বৌদি বাবাকে ধূপ দেখাচ্ছে, আর পাশেই আবার কালী ঠাকুরের মন্দির আছে, মাকেও ধূপ দেখাচ্ছে। দিয়ে এখন আমার 2 ভাইপো তাদের নামে বাতি ধরিয়ে দিল। আচ্ছা, দুজনের নামে 2টো বাতি আর ধূপকাঠি ধরিয়ে দিয়েছে। আমার 2টো ভাইপো আছে, তো তা যেহেতু ওর 2 ছেলে, সেই জন্য ওর 2টো বাতি ধরাচ্ছে। আর আমাদের এখানে ঠাকুর মন্দিরটা না খুব সুন্দর, খুব সুন্দর, মানে ভোলেনাথটাকে দেখলেই মানে ভক্তি চলে আসবে, এত সুন্দর ঠাকুর। এই যে এবার আমার পালা, এবার আমি বাবাকে ধূপ দেখাচ্ছি আর বলছি, ভগবান আমার ছেলে যেন সুস্থ থাকে, আর ছেলেকে সব সময় ভালো রেখো ঠাকুর। ছেলের বিয়ে দেবে, নাতি নাতনি নিয়ে দেবে, ছেলে মেয়েকে দুধে ভাতে রেখো, সুস্থ রাখো, ভালো রাখো, সকলে শরীর থাকলে লোকের খারাপ হয়, সন্তানেরা ভালো থাকে, নাতি নাতনি নিয়ে আসতে কামনা আর এটাই প্রার্থনা। আর আমার সন্তানকে যেন মানে ভোলেনাথ খুব খুব ভালো রাখে। আমার সন্তান ছাড়া আমার কেউ নেই, মানে আমার নিজের বলতে আমার সন্তানটাই আমার একমাত্র আছে। শক্ত হয়ে গেছে।